নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী মাঝি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা সহজ রেসিপি। রেসিপিটার নাম কিন্তু তোমাদেরকেই বলে যেতে হবে। মানে আমি রেসিপিটা বানাচ্ছিলাম, কিন্তু নাম কি দেব বুঝতে পারছি না। তাই ভাবলাম কেন তোমাদের থেকেই না জেনে নিই। তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা তোমরা দেখে নাও। আর সুন্দর একটা নাম বলো তো, রেসিপিটার কী নাম দেওয়া যায়? দেখো 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 দেখো, তোমাদের সামনে হাজির করলাম এক বাটি ভালোবাসা। লুচি, রুটি, পরোটা, রাইস সবের সাথে কিন্তু অসাধারণ জমে যাবে। আর হ্যাঁ, রেসিপিটা দেখে অবশ্যই রেসিপির একটা সুন্দর নাম দিয়ে যেও তো বন্ধুরা। মিক্সার জার পাশাপাশি নিয়ে নিয়েছি পনির। তাহলে বুঝতেই পারছো কী রান্না হতে চলেছে। আগের একটা ভিডিওতে বলেছিলাম পনিরকে আমি এইভাবে জলে ভিজিয়ে রাখি, মানে এটা অনেক দিন ভালো থাকবে। তো মিক্সার জার কেন নিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে। মিক্সার জারের মধ্যে নিয়ে নেব একটুখানি আদা, পেঁয়াজ, টমেটো, এগুলো। রসুনটা আমার কাছে পেস্ট আছে, তাই রসুনটা পেস্ট দেবো। আর এখানে না আমি কি করেছি, খোলা সমেতই কিছুটা আমন্ড আর টক দই, সামান্য একটু জল দিয়ে, মানে 1 চামচের মতো টক দই নিয়ে আর তাতে একটু জল দিয়ে এইভাবে রেখে দিয়েছি। এটাও বেটে নেব, কিন্তু সবার আগে এটা বেটে নেব। বাটতে সুবিধা হবে বলে আদা, পেঁয়াজ, টমেটো সবেই কিন্তু আমি কাট দিয়ে দিয়েছি। চলো পেস্ট করে নিই। এই রেসিপির নাম তোমরা তোমাদের মতো দিতে পারো। এখানে বাটিতে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে দুধের সর। হ্যাঁ, দুধ যখন জাল হয়ে যায় যে উপরে যে মোটা সরটা পড়ে, সেটা আমি তুলে রেখেছি কিছুটা বাটিতে। শুধুমাত্র এই রেসিপিটা করব বলে 2 দিনের সর এটা তুলে রেখেছি, 2-3 দিন হবে। তো চলো এটা এই টক দইয়ের সাথে একসাথে বেটে নেব। এই যে এইটা এবার এখানে দিয়ে দেবো। ও দেখাতে তো ভুলেই গেছি, এটা তো পেস্ট হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে টক দই, আমন্ড আর কি দিয়ে দিলাম, ওই যে দুধের সর। আর এখানে দেব 2টো এরকম ছোট পনিরের কিউব। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে কতটা এটা একটা তেল তেলে ব্যাপার এসছে এটার মধ্যে। কতটা বুঝতে পারবে জানি না। এর মধ্যেই আমি ঢেলে নিচ্ছি এখন, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম, বাদাম হয়তো একটু রয়ে যেতে পারে। প্রথমেই বলি, সাদামাটা একটা রান্না, আর সেরকম কোনো এখানে মশলা পড়বে না, কোনো মশলা না, মানে গোটা মশলা আমি সেরকম কিছু দেব না। আর দেখা যাক না কেমন হয়। প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম। আমার মনে হয় আর তেল লাগবে না, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এটা এখানে মোটামুটি ওই 2 থেকে 3 চামচের মতো তেল আছে। তোমরা চাইলে এখানে বাটার অ্যাড করতে পারো। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিলাম। এখানে কিন্তু আমি পনিরগুলো জল থেকে তুলে নিয়েছি। এটা কিন্তু ঠিক করেছি, হ্যাঁ, যেহেতু জলে ছিল। অল্প হাতে দেওয়ার চেষ্টা করো। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমি হলুদটা এই জন্যই দিলাম। তেলটা ছিটকোনো ঠিক হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে। আবার লো ফ্লেমে ভাজলে কী হবে বলো তো, পনিরগুলো নিচে লেগে যাবে, তোমার ঠিকঠাক ফ্লেমটাতে পারবে না, ঠিক আছে। তো হাই ফ্লেমে জাস্ট একটু ভেজে নেবে। এখানে ফোড়ন হিসেবে দেব অল্প একটু গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
তোমরা ভেবো না এতটা তেল আমি তো দিইনি, বলো পনির থেকে তেল বেরিয়েছে। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এবার ভালো করে দেখো, এখান থেকে তেলটা ছেড়ে দিলে মশলাটা এক জায়গায় হয়ে গেছে। এখন বেটে রাখা বাদাম এটা ভেঙে গেছে রেখেছে। এখানে কিছু মশলা পড়বে, নুন, হলুদের গুঁড়ো, যেহেতু কালার আনতে চাই, কাশ্মীরি লঙ্কা, বাটি ধোয়া জলের ভালোবাসা। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে আছে, এখনো এখানে কিছু দেওয়া বাকি আছে বন্ধুরা। কালারটা কি এসছে দেখো, মারাত্মক। এটা কিন্তু এই তেল ছাড়ার ফলে, আর যেহেতু টক দই আছে, পনিরের একটা তেল আছে, এই জন্য এগুলো এসছে। আরে তোমরা তো ভুলেই যাচ্ছ মিক্সি ধোয়া জলটা, আর এর মধ্যে যে বাদামও আছে সেটা। তো এটা এখন হতে দেবো। আমি কিন্তু ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়েছি, একটু হতে দিই, জোর আছে, মানে এটা একটু কমে আসুক গ্রেভিটা। টক দইয়ের এটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর এখানে দেবো একটা, দুটো, তিনটে, চারটে কাঁচা লঙ্কা। অনেকটাই কমে গেছে এটা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাই। এখন কি করব বলো তো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আমি একটু ছোট ছোট করে কেটেছি পনিরগুলো, তোমরা চাইলে আর একটু বড় বড় করে কাটতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা একটু আবারও হাই করে দিলাম। দেখাই তোমাদের, এখন এখানে দিয়ে দেবো আমার পছন্দের অনেকটা ভালোবাসা, বলো তো কসুরি মেথি। এটা না দিলে যেন মনে হয় পনির কমপ্লিট হলো না, বলো। আর সবশেষে গরম মশলা। চলবে নাকি এরকম রান্না? তো চলো আমার রান্নাটা এখানে ইতি। তোমাদের কার কার ভালো লাগলো আর খারাপ লাগলো অবশ্যই জানিও।